সবার পছন্দের একটা খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। তো মাছের ডিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো আজকে এই মাছের ডিম দিয়েই একটা সুন্দর রেসিপি তৈরি করে ফেলবো। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে কাতল মাছের ডিম। তো প্রথমে হচ্ছে ডিমটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো ভাঙা শেষ। এখন হচ্ছে এখানে আমি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে লবণ, আর এখানে হচ্ছে দিয়ে দিব কালো জিরা। আর এটা একদম পেঁয়াজ ছাড়াই তৈরি করব। আর রান্না করতে আমি একা আসিনি, আমার পুস্কোটাও এসেছে রান্না করতে। আমি যা যা দিব সেও একটু একটু দিবে। তো হচ্ছে কালো জিরা দিয়ে দিলাম। আর এখন এর সাথে দিয়ে দিব হচ্ছে অল্প একটু পরিমাণে একটু চিনি, আর অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া। আর এখানে কাঁচা মরিচ ব্যবহার করব না, যেহেতু বাচ্চারাও খাবে, তাই হচ্ছে যেহেতু মুখে পড়তে পারে এর জন্য আমি এখানে অল্প পরিমাণে গুঁড়া মরিচটাই ব্যবহার করেছি। তো এখন সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে যেই উপকরণটা মেইন সেটা হচ্ছে দেখেন, এগুলো হচ্ছে শাক। তো আমি এখানে হচ্ছে তেলাকচু পাতা কুচি করে নিয়েছি। আর এখানে আপনারা যে কোনো ধরনের শাক ব্যবহার করতে পারেন, যেহেতু পুঁই শাক, কলমি শাক, যে শাকই দেন এখানে এরকম শাকটাকে কুচি করে দিবেন। তো আমি তেলাকচু পাতা ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এখন এটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো এখন সবগুলো জিনিস হচ্ছে ভালো করে মিশিয়ে নিব। আর শাকটা হচ্ছে মাখলেই একদম নরম হয়ে যাবে, যেহেতু তাজা একদম শাকটা। তো এই যে সবগুলো ভালো করে মেখে নেওয়ার পরে এটা হচ্ছে আমি কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের জন্য একটু রেখে দিব। আর হচ্ছে একটু বাইন্ডিংসের জন্য আমি এখানে আটা ব্যবহার করলাম। এই যে এইটুকু পরিমাণে আটাই হচ্ছে এখানে ব্যবহার করলাম। তো সবগুলো দিয়ে ভালো করে মেখে নিব। আর এখন মাখানো হয়ে গেছে, আমি হচ্ছে এটাকে রেখে দিব 5 মিনিটের জন্য। এইদিকে আমি রান্নায় চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে মেখে রাখা, সেখান থেকে একটা একটা করে বড়া শেপ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এরকম করেই সবগুলো এখানে দিয়ে দিব। বাচ্চারা তো শাক খেতে চায় না, তো এই ডিমের মধ্যে শাকটা কীরকম কুচি করে যদি দেওয়া যায় ওরা কিন্তু খুব পছন্দ করবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখেন, কথা বলতে বলতে আমার রান্না করা একদম শেষ। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এরকম একটু কড়া কড়া করে ভেজে নিব, খেতে কিন্তু ভীষণ মজার। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন